রিভিল হয়ে গেছে মানাক্কার মুভির ট্রেলার। এই ট্রেলারটাকে নিয়েই কথা বলবো। আমি সৌরভ, সবাইকে স্বাগত এই টিএমআর দা মুভি রিভিউতে। মানাক্কার এই মুভিটা মালায়ালাম ল্যাঙ্গুয়েজের মুভি হতে চলেছে। এই মুভিটা মালায়ালামের পাশাপাশি তামিল, তেলেগু এবং হিন্দিতেও রিলিজ হবে। এই মুভিটা ডাইরেক্ট করছে প্রিয়দর্শন। এই মুভির কাস্টে আমরা কাদের দেখতে পাবো? সুনীল শেট্টিকে দেখতে পাবো, অর্জুন সাজ্জাকে দেখতে পাবো, কীর্তি সুরেশকে দেখতে পাবো এবং মোহনলালকে দেখতে পাবো। এই মুভিটা একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ মুভি হতে চলেছে। এই মুভিটা একটা হিস্টোরিক্যাল ড্রামা মুভি হতে চলেছে। প্রিয়দর্শন সাধারণত কমেডি মুভির জন্যই আমরা চিনি, কিন্তু প্রিয়দর্শন এবার কমেডির থেকে সরে এসে একটা হিস্টোরিক্যাল ড্রামা মুভি আমাদের সামনে তুলে আনছে। এই মুভিটা একটা হিস্টোরিক্যাল ইভেন্টের উপরে বেস করে তৈরি করা হচ্ছে, যেটা একটা রিয়েল ইনসিডেন্ট। এই মুভির ট্রেলারে কী কী প্লাস পয়েন্ট আছে, কী কী মাইনাস পয়েন্ট আছে, সেটা নিয়েই কথা বলব। মুভির ট্রেলারে ফার্স্ট প্লাস পয়েন্ট হলো ট্রেলারের সিনেমাটোগ্রাফি। ট্রেলারের সিনেমাটোগ্রাফি আউটস্ট্যান্ডিং হয়েছে এবং সিনেমাটোগ্রাফির কাজটা বেশ ভালো, এবং জাহাজের যে সিকোয়েন্সগুলো আছে সেই সিকোয়েন্সগুলোর সিনেমাটোগ্রাফির কাজ বেশ ভালো এবং ট্রেলারটাকে দেখতে বেশ ভালো লাগছে। এরপর আসা কালার প্যালেট। ট্রেলারে যে কালার টোনটা ইউজ করা হয়েছে, একটা ডার্কিশ কালার টোন ইউজ করা হয়েছে, তার সঙ্গে একটা গ্রিনিশ কালার টোন ইউজ করা হয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে ট্রেলারটাকে। এরপরে ট্রেলারের যে প্লাস পয়েন্ট আছে সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। ট্রেলারের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ হয়েছে সেটা বেশ ভালো। এই ধরনের হিস্টোরিক্যাল ড্রামা মুভিতে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকে দেখি ধুমধারাক্কা আওয়াজ হচ্ছে এবং একটা এনার্জেটিক ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করার চেষ্টা করা হয়, কিন্তু এখানে সেরকম কিছু করা হয়নি। এখানে একটা স্লো পেজের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতে বেশ ভালো লাগছে এবং কিছু গুসবাম্প আপনার ফিল করাবে এই ট্রেলারে। এই মিউজিকটা বেশ ভালো লাগছে এই ট্রেলারে এই মিউজিকটা। এই ধরনের মিউজিক এই ধরনের মুভিতে সাধারণত ইউজ হয় না, কিন্তু এখানে ডাইরেক্টর নতুনত্ব কিছু করার চেষ্টা করেছে, যেটা বেশ ভালো লাগছে। এরপরে আসা যাক ট্রেলারের যে সেট ডিজাইনটা। ট্রেলারের যে সেট ডিজাইনটা হচ্ছে বেশ ভালো লাগছে। ট্রেলারের সেট ডিজাইনটা করেছে শুভ এর আগে বাহুবলী 2 এবং বাহুবলী 1-এরও সেট ডিজাইন করেছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে এবং রিয়ালিস্টিক মনে হচ্ছে। এরপরে আসা যাক ডাইরেকশান। প্রিয়দর্শন এই ট্রেলারটা থেকে বোঝা যাচ্ছে যে তিনি এই মুভিটা কত ভালো ডাইরেক্ট করেছে। ট্রেলারে তিনি অসম্ভব ভালো ডাইরেকশন করেছেন। এটা দেখে অনেক জায়গায় মনেই হবে না আমরা কোনো প্রিয়দর্শনের মুভি দেখছি, এটা দেখে মনে হবে আমরা কোনো এস এস রাজামৌলির মুভি দেখছি। এত ভালো ডাইরেকশন করেছে প্রিয়দর্শন। হ্যাটস অফ প্রিয়দর্শনকে, যে প্রিয়দর্শন এরকম ধরনের কিছু কন্টেন্ট নিয়ে কাজ করছে, কমেডির থেকে সরে এসে, যেটা ভালো লাগছে। এরপরে আসা যাক ট্রেলারে কী কী মাইনাস পয়েন্ট আছে। এ তো গেল ট্রেলারের প্লাস পয়েন্ট। ট্রেলারের মধ্যে মাইনাস পয়েন্টও আছে। ট্রেলারটাকে ওভার ড্রামেটিক করে তোলা হয়েছে কিছু কিছু জায়গায়, কিছু কিছু সিকোয়েন্সে হয়তো সিজিআইয়ের কাজ ইউজ করা হয়েছে, যেগুলো হয়তো দরকার নেই ট্রেলারের মধ্যে, কিন্তু সিজিআইয়ের কাজ ট্রেলারে বেশ ভালো লাগছে। এবং ট্রেলারে হয়তো কিছু কিছু জায়গায় সিজিআই ইউজ করা হয়েছে যেখানে সিজিআইয়ের অত প্রয়োজন হতো না। এই জিনিসটা আমার নেগেটিভ বলে মনে হয়েছে। তাছাড়াও কালার টোনটা কিছু কিছু জায়গায় এত গ্রিনিশ করা হয়েছে যে জায়গাটা অতটা গ্রিনিশ কালার টোন ইউজ করা তো উচিত হবে না। এখনও ট্রেলারটা সবে রিলিজ হয়েছে, মুভিটা কেমন হবে সেটা তো আমরা জানতে পারি, কিন্তু আশা করা যাচ্ছে মুভিতে এই কালার টোনের প্রবলেমটা ঠিক করে দেবে ডাইরেক্টর। তাছাড়া ট্রেলারে আমার কিছু নেগেটিভ মনে হয়নি। ট্রেলারটা এত পজিটিভ জিনিস ভরা আছে যে, তারপরে মোহনলাল স্যারের অ্যাক্টিং, মোহনলাল স্যার এমন লেভেলের অ্যাক্টার যে যে কোনো রোলে পারফেক্ট করতে পারে। সে এখানে একটা মেন ক্যারেক্টার প্লে করছে মানাক্কারের, সে কতটা এনার্জি দিয়ে পারফর্ম করবে সেটাই দেখার। আশা করা যাক এই মুভিটা মালায়ালাম ইন্ডাস্ট্রির সমস্ত রেকর্ড ভেঙে দেবে এই মুভিটা, এবং হিন্দিতেও আশা করা যায় এই মুভিটা ভালো ব্যবসা করবে। মালায়ালাম ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যারা কন্টেন্টের ওপর সবথেকে বেশি ফোকাস করে সাউথ ইন্ডিয়ায় যতগুলো ইন্ডাস্ট্রি আছে। আশা করা যাক তাদের কন্টেন্ট এবারও ভালো হবে। এই ভিডিওটা একটু বড় হয়ে গেল। এই ভিডিওটা যদি ভালো লাগে তাই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।